অসুস্থ স্বামীকে গৃহবন্দী করে পরকীয়ায় মত্ত ইউপি সদস্য স্ত্রী। কোটিপতি স্বামীকে প্রায় 1 বছর চিকিৎসা না করিয়ে ছোট্ট একটা রুমের মেঝেতে রেখে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিলেন ইউপি সদস্য স্ত্রী। আর পাশের রুমে প্রেমিককে নিয়ে রাজকীয় জীবনযাপন করতেন তিনি। প্রেমিকের সঙ্গে থাকার সময় হঠাৎ এলাকাবাসী গিয়ে হাতে নাতে ধরে তাদের। সেই সময় প্রেমিক ঘরের গোপন দরজা দিয়ে পালিয়ে যায়। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় ওই নারী এলাকাবাসীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। ওই সময় বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। এলাকাবাসী ঘরে গিয়ে দেখেন একজন লোককে ঘরের মেঝেতে মাদুর বিছিয়ে সরকারি পাতলা একটা কম্বল দিয়ে শুইয়ে রাখা হয়েছে। লোকটির স্বজনরা তার স্ত্রীকে জিজ্ঞেস করছেন, আপনি তাকে চিকিৎসা না করিয়ে কেন মেরে ফেলতে চাইছেন? এ সময় তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে শরীয়তপুরের সখীপুর ইউনিয়নের নয়ন সরকার কান্দি এলাকায়। বিনা চিকিৎসায় যাকে ঘরে দীর্ঘদিন বন্দী করে রাখা হয় তিনি ব্যবসায়ী হেদায়েতুল্লাহ জসিম সর্দার, আর তার স্ত্রী সখীপুর ইউনিয়নের 1, 2 ও 3 নম্বরের ইউপি সদস্য। ভিডিওতে আরও দেখা যায় রান্নাঘরের ভিতরে একটি গোপন দরজা রয়েছে, যে দরজা দিয়ে বাইরে যাওয়া আসা করা যায়। আর এই দরজা দিয়েই ঢুকত নারী ইউপি সদস্যের প্রেমিক। যে ঘরে নারী ইউপি সদস্য থাকতেন সেখানে রয়েছে দামি খাট, যার উপরে রয়েছে কয়েকটি তোশক, আরও রয়েছে এসি ও দামি সাউন্ড বক্স, যাতে উচ্চ শব্দে গান বাজিয়ে প্রেমিককে নিয়ে উল্লাসে মাততেন ওই নারী, এমনটাই জানান এলাকাবাসী। ওই নারী ইউপি সদস্য জসিম সর্দারকে তালাক দিয়েছে এটা জানার পরই তার স্বজনরা গিয়ে তাকে উদ্ধার করে। পরে জসিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসা হয়। পুলিশ জানায়, গন্ডগোলের খবর পেয়ে নারী ইউপি সদস্য ও তার তালাকপ্রাপ্ত স্বামীর স্বজনদের বাকবিতণ্ডা থামান এবং বলেন, কেউ অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সোহেল মাহমুদ, দৈনিক নতুন সময়, ঢাকা।